17 তারিখে আমার রেজিস্ট্রি করার জন্য বলা হয়েছে। ওই দিনটা সিলেক্ট করছে আর আজকে উনি সই করছে। জামায়াত নেতার ভিডিও বিতর্কে এবার যুক্ত হলো একটি অডিও। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর নেতা ও সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে চলমান বিতর্কের মাঝেই মঙ্গলবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি অডিও, যেখানে বিয়ে নিবন্ধনকারী কাজী বাকিবিল্লার বক্তব্যে পাওয়া গেল কিছু চাঞ্চল্যকর তথ্য। ভাইরাল অডিওতে কাজীকে বলতে শোনা যায়, কনের বাবা মোহাম্মদ মাসুম বিল্লাহ ফোনে বিয়ের প্রয়োজনীয় সম্মতি দেন। পরে 21 জুলাই সকালে কনে মরিয়ম খাতুন ও তার অভিভাবক এসে কাবিননামায় স্বাক্ষর করেন। অর্থাৎ কাবিননামায় বিয়ের তারিখ 17 জুলাই উল্লেখ থাকলেও স্বাক্ষর নেওয়া হয়েছে 21 জুলাই। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। অডিওতে কনের নাম ও জন্ম তারিখের বিষয়ে প্রশ্ন করা হলে কাজী দাবি করেন প্রয়োজনীয় তথ্য তাকে ফোনে জানানো হয়েছিল এবং সেই তথ্যের ভিত্তিতেই কাবিননামা প্রস্তুত করা হয়। তার ভাষ্য অনুযায়ী বিয়ের সময় কনের বয়স ছিল 18 বছর 3 মাস। এর আগে ভাইরাল ভিডিও নিয়ে গাজী নজরুল ইসলাম দাবি করেছিলেন 13 জুলাই রাজধানীর মগবাজারে তার ব্যবসায়িক কার্যালয়ে প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন এবং মরিয়মের বাবাকে নিয়ে গেলে তাদের জিম্মি করে অর্থ আদায় করা হয় এবং গোপনে ধারণ করা ব্যক্তিগত ভিডিও পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। তবে পরবর্তীতে প্রকাশিত একাধিক ভিডিওতে ঘটনার বর্ণনা ও সময় নিয়ে ভিন্ন তথ্য সামনে আসে। ভিডিও ভাইরাল হওয়ার পর গাজী নজরুল ইসলাম দাবি করেন, গত 17 জুন পারিবারিকভাবে এবং প্রথম স্ত্রীর সম্মতিতেই তিনি মরিয়ম খাতুনকে বিয়ে করেছেন। পরে প্রথম স্ত্রী মরিয়ম খাতুন এবং মরিয়মের বাবা পৃথক ভিডিও বার্তায় সেই দাবির পক্ষে বক্তব্য দেন। তবে সর্বশেষ ভাইরাল হওয়া অডিও প্রকাশের পর বিয়ের তারিখ, কাবিননামায় স্বাক্ষরের সময় এবং পুরো প্রক্রিয়া নিয়ে নতুন করে উঠেছে প্রশ্ন। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।